নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বথুয়া বা বেথো শাক খাওয়ার উপকারিতা। কোষ্ঠকাঠিন্য থেকে উপশম যদি হজমের সমস্যা আপনাকে কষ্ট দেয়, বথুয়া বা বেথো নামক এই সবুজ শাক আপনাকে উপশম দিতে পারে। ওজন কমাতে সহায়ক বথুয়া শাক ফাইবার সমৃদ্ধ, এতে ক্যালোরির পরিমাণ থাকে অনেক কম, রক্ত পিউরিফাই করে বা বিশুদ্ধ করে, ডায়াবেটিসে উপকারী, চুল ভালো রাখে। সরিষা বা পালং শাকের মতো এই বথুয়া বেথো শাক আমাদের নজর কাড়তে পারে এবং ছোট ছোট পাতার এই শাকের মধ্যে রয়েছে অনেক উপকারিতা, এর স্বাদও অনন্য। বথুয়া বা বেথো শাককে বলা হয় শীতকালীন সুপার ফুড এবং নিয়মিত এই শাক খেলে তার রোগ প্রতিরোধক ক্ষমতা শক্তিশালী করে তোলে, অনেক ইমিউনিটি সিস্টেম স্ট্রং করে, সেই সঙ্গে দেয় আরও অনেক স্বাস্থ্য সুবিধা। এই শাকে থাকে ফাইবার, ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো কার্যকারী পুষ্টি উপাদান। যারা অল্প ক্যালোরি গ্রহণ করে এবং পুষ্টিকর খাবার খেতে চান তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ খাবার। চলুন জেনে নেওয়া যাক শীতে বথুয়া শাক খাওয়ার 5টি উপকারিতা। কোষ্ঠকাঠিন্য থেকে উপশম, যদি হজমের সমস্যা আপনাকে কষ্ট দেয়, সেই বথুয়া শাক আপনাকে অনেক উপশম দেবে। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং জলজ উপাদান, যে কারণে বথুয়া শাক খেলে তা হজমে অনেক সহায়তা করে এবং কনস্টিপেশন অথবা কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই হজমের সমস্যা সারাতে আপনার খাবারের তালিকায় যোগ করুন এই শাককে। ওজন কমাতে অনেক সহায়তা করে, ওয়েট লস করতে সাহায্য করে। বথুয়া শাক ফাইবার সমৃদ্ধ, তাই এতে ক্যালোরির পরিমাণ থাকে অনেক কম, যে কারণে বথুয়া শাক খেলে বা বেথো শাক খেলে তার দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। আবার তাতে বাড়তি ক্যালোরি জমারও ভয় থাকে না। এর ফলে ওজন কমানোর সহজ উপায় হলো বথুয়া বা বেথো শাক খাওয়া। তাই যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য এটি আদর্শ শাক। রক্ত বিশুদ্ধ করে, বথুয়া বা বেথো শাক খেলে তা আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এর মধ্যে থাকা বিভিন্ন উপকারী উপাদান রক্ত পিউরিফাই বা বিশুদ্ধকরণের কাজ করে, যে কারণে শরীর তো সুস্থ থাকেই, সেই সঙ্গে পরিষ্কার এবং উজ্জ্বল ত্বক পাওয়া যায়। তাই নিয়মিত বথুয়া বা বেথো শাক খেলে ত্বকের উজ্জ্বলতা, ব্রাইটনেস নিয়ে আপনাকে ভাবতে হবে না। ডায়াবেটিসে উপকারী, অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ বথুয়া শাক বা বেথো শাক ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় উপকারী। বিশেষজ্ঞরাও এই ধরনের সমস্যায় এই শাক খাওয়ার পরামর্শ দেন। নিয়মিত বথুয়া শাক খেলে তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যে কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়। চুল ভালো রাখে, প্রোটিন, ভিটামিন এবং খনিজ দিয়ে ভরা বথুয়া বা বেথো শাক খাদ্য তালিকার একটি পুষ্টিকর সংযোজন, বিশেষ করে যদি আপনার চুল পড়ার সমস্যা থাকে, কারণ নিয়মিত বথুয়া শাক খেলে তা চুল পড়ার সমস্যা খুব সহজেই দূর করে। এটি আপনার চুল খুব সহজে মজবুত করে এবং সেই সঙ্গে অনেক বাউন্সি বা ঝলমলে এবং ব্রাইটনেস বাড়ায় এবং প্রাণবন্ত করে তোলে। বথুয়া শাক মূলত এক ধরনের আগাছা, এটি কেউ চাষ করে না, জমিতে আপনা আপনি জন্ম নেয়, তবে শহরের বাজারে আঁটি বেঁধে এটি বিক্রি হয়, আপনারা সবাই জানি, এবং দামও কিছুটা সস্তা। উত্তরবঙ্গে এই শাক বেশি জন্মায়। এই শাকের রয়েছে অনেক ঔষধি গুণ। এই শাকের গড় উচ্চতা বলতে গেলে 2 থেকে 3 ফুট। এটি বিরুৎ জাতীয় উদ্ভিদ এবং গাছের পাতার রং ফ্যাকাশে সবুজ, কাণ্ডে উঁচু শিরা এবং বেগুনি রেখা দেখা যায়। পাতার উপর মোমের প্রলেপ থাকায় জল ধরে না এবং পাতার নিচেও সাদাটে আস্তরণ দেখা যায়। বথুয়া শাকে থাকা পটাশিয়াম, আয়রন, ফোলিক অ্যাসিড এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হজম শক্তি বা ডাইজেস্টিভ শক্তি বাড়ায়। রক্ত স্বল্পতা, যারা অ্যানিমিয়া ডিজিজে ভুগছেন, প্রতিরোধ করে এবং কনজাংটিভাইটিস এবং নিরাময়ে সাহায্য করে। অনিয়মিত পিরিয়ড সমস্যা দূর করে। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটারি ফাইবার যকৃৎকে ভালোভাবে কাজ করে এবং মল নির্গমন প্রক্রিয়াকে সহজ করে। বথুয়া শাক পেটের বিভিন্ন অসুখ সারাতেও দারুণ উপকারী। পুরাতন আমাশার মতো রোগে যারা ভুগছেন তাদের জন্য বথুয়া শাক খুবই কার্যকরী প্রাকৃতিক একটি ওষুধ। এছাড়া দীর্ঘমেয়াদী ডায়রিয়া সারাতে এটি খুব দ্রুত কাজ করে। বথুয়া শাকে পটাশিয়াম এবং সোডিয়াম থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে। একই সাথে শরীরে ক্ষতিকর
কোলেস্টেরলের মাত্রা কমায়, ফলে হার্ট ভালো থাকে এবং বিভিন্ন রকমের হার্ট ডিজিজে সংক্রান্ত আশঙ্কাও অনেকাংশে কমায় এবং হার্ট ভালো রাখে। বথুয়া ভিটামিন এ সমৃদ্ধ। ভিটামিন এ স্বাভাবিক দৃষ্টিশক্তি এবং প্রতিষেধক সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কিডনি, হার্ট এবং অন্যান্য অঙ্গ সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এছাড়াও যাদের রাতকানার মতো সমস্যা থাকে সেক্ষেত্রেও অনেকটা উপকারী। বথুয়া শাক রক্ত পরিশোধক হিসাবে কাজ করে। এটি ক্যালসিয়াম, লোহা, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিয়াম বা ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ধারণ করে, যা দেহ গঠনে সাহায্য করে। এছাড়া এতে থাকা বিভিন্ন ভিটামিন আমাদের শরীর সুস্থ রাখে, একই সাথে দেহের কোষের ক্ষয় রোধ করে এবং কোষ কলার সুস্থতায় সাহায্য করে। বথুয়া ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সির অভাব এটি রোগ সৃষ্টি করতে পারে, যা স্কার্বি নামে পরিচিত। বথুয়া শাক গ্রহণের মাধ্যমে এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বথুয়া শাকে থাকা বা বেতো শাকে থাকা ভিটামিন বি ত্বকের চুলকানি সহ ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করে, সহায়তা করে। এছাড়াও শরীরের আভ্যন্তরীণ রক্তক্ষরণ কমাতে অনেক কার্যকর। যকৃৎ এবং কিডনি রোগ প্রতিরোধ করে বথুয়া শাক। এ শাকে হিমোগ্লোবিন স্তর অনেকাংশে উন্নত করে এবং কারণ বথুয়া শাকে প্রচুর আয়রন রয়েছে, যা রক্তের হিমোগ্লোবিন স্তর উন্নত করার জন্য কার্যকর ভূমিকা রাখে। বথুয়া শাক অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ। এর পাতার মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা আমাদের দেহ গঠনে সাহায্য করে। বথুয়া শাক পাচক ব্যবস্থা স্বাস্থ্যকর রাখে এবং বথুয়া শাক কিডনি পাথরের সমস্যার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। এটি পাথর গঠনের প্রবণতা অনেকাংশে হ্রাস করে। বথুয়া শাক বা বৈথা শাক বা বেতো শাক রান্না। বথুয়া শাক বা বৈথা বা বেতো শাক মূলত শীতকালে পাওয়া যায়। অন্য জায়গায় পাওয়া যায় কিনা অতটা আমার জানা নেই, তবে উত্তরবঙ্গের দিকে পাওয়া যায়। ধানের ক্ষেত, গমের ক্ষেত ইত্যাদি জায়গায় বেশি পরিমাণে এটি জন্মায়। অনেকে এই শাকটির নাম হয়তো জানেন না। এই শাক রান্না করতে যা যা উপকরণ লাগবে আন্দাজ মতো 6 জন বা 5 জনের মতো বলছি। বথুয়া শাক বা বৈথা শাক হাফ কেজি। পেঁয়াজ কুচি, বড় পেঁয়াজ হলে 2 বা 3টে হলে যথেষ্ট। রসুন মাঝারি সাইজের, এটি কুচি কুচি করে কাটতে হবে। কাঁচা মরিচ 4টে, শুকনো মরিচ 2টো নেবেন। কালো জিরা নেবেন 1 চা চামচ। গুঁড়ো মরিচ নিতে পারেন বা লঙ্কা নিতে পারেন একটু ঝাল বুঝে, 1টা বা 2টো। হলুদ 1 চা চামচ। নুন পরিমাণ মতো। তেল 1 কাপ, এর 3 ভাগের 1 ভাগ। প্রণালীটা কি? শাক প্রথমে ভালো করে ধুয়ে এবং বেছে ফেলুন। অনেকে শুধু শাকের পাতা রান্না করেন, অনেকে ছোটোখাটো শাখা প্রশাখাগুলিকেও টোটালটাকেই রান্না করেন। আমি শাখা প্রশাখা সহ রান্না করে দেখেছি। এই শাকের সবকিছুই পুষ্টিকর, সুতরাং একেবারে বাধ্য না হলে শাখা প্রশাখাগুলো না ফেলাই ভালো। শাক প্রথমে বয়েল বা সেদ্ধ করে নিতে হবে। শাক সেদ্ধ করার সময় নুন পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে একটি কড়াইয়ে তেল ভালোভাবে গরম করুন। এরপর একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ, কাঁচা লঙ্কা, মরিচ এবং কালো জিরে দিয়ে ভালো করে নাড়তে থাকুন। হালকা একটু ঝাল গন্ধ বেরোলে সেদ্ধ করা জল ঝরিয়ে কড়াইতে দিয়ে নাড়তে থাকবেন। ভালোভাবে নাড়া হয়ে গেলে কড়াইটি ঢেকে দিন। রান্না করতে হবে অল্প আঁচে। মিনিট 5 পর এতে গুঁড়ো মরিচ ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিন। আঁচ আরেকটু কমিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করুন। আবার ভালোভাবে নেড়ে নিন। ফাইনালি এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করুন। হয়ে গেলে বথুয়া শাক রান্না হয়ে যাবে। খেয়ে দেখতে পারেন, খুবই ভালো। এবং যেটি আমি সবসময় বলে থাকি, কোনো কিছু খাওয়ার আগে অতি অবশ্যই আপনারা আপনাদের ডায়েটিশিয়ান বা নিউট্রিশিয়ানিস্ট যদি কেউ থাকে, অথবা যারা বিভিন্ন কোনো যদি রোগে ভোগেন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যে কোনো খাদ্য গ্রহণ করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি একটি অনুরোধ করব, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ।